মেরে মহতরম দোস্ত এমনি ভাবে নিয়তকে সহি করা, কিন্তু প্রত্যেক কাজে আল্লাহকে রাজি করার নিয়ত করা। আর কোন জিনিস আমার উদ্দেশ্য নাই, এক উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়। প্রত্যেক কাজে আল্লাহকে রাজি করার নিয়ত করা, পরে যে নিজের নিয়তকে সহি করা। দুনিয়া আমার কৃতিত্ব জাহির হয়ে যায়, দুনিয়ার মানুষ জানুক আমি কি কি ভালো কাজ করছি, কি কি বড় বড় কাজ করছি। এটা মেরে মহতরম দোস্তা বুজুর্গ নিয়ত নয়, সহি নিয়ত নয়, ইখলাস নয়, বরং এটা তো দুনিয়ার মানুষকে আমি জানাইবার জন্য, দুনিয়ার মানুষের মধ্যে আমি ইজ্জত হাসিল করার জন্য, আমার কৃতিত্ব দুনিয়ার সামনে প্রকাশিত হোক, এই জন্য আমি করছি। আল্লাহ তাআলার কাছ থেকে এর বিনিময়ে কিছুই পাওয়া যাবে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক ঈমান আনছে এবং সে খুব ভালো মুসলমান, এবং তারপরে সে হিজরত করছে, এবং হিজরতও সে খুব সুন্দরভাবে উত্তম ভাবে হিজরত করছে, এবং এরকম ভাবে সে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আর জিহাদও সে উত্তম ভাবে করছে, কিন্তু সে এটা চায় যে লোকেরা তার প্রশংসা করুক এবং তার এই সমস্ত কৃতিত্ব লোকেরা জানুক, এবং লোকেরা যে তাকে বাহবা দেখ, কত সাবাসী দেখ। হুজুর তার জন্য কি হবে, সে কি পাবে আল্লাহর কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য আল্লাহর কাছ থেকে কিছুই নাই। তো উনি আইসা বাইরে সাহাবাদেরকে হাদিস শুনাইলেন। তো সাহাবারা বললেন যে তুমি হয়তো বুঝতে পারো নাই, হুজুরের কথা তুমি বুঝতে পারো নাই, আবার যাও জিজ্ঞেস করে আসো। তো সে আবার যে ওই কথা জিজ্ঞেস করলো, ওইভাবে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে কিছুই নেই। তো সে আবার বাইরে এসে সাহাবাদেরকে শুনাইলো। সাহাবারা বলল, আরে তুমি ভুল শুনছো মনে হয়, তুমি বোধহয় বুঝতে পারো নাই, তুমি যাও আবার জিজ্ঞেস করে আসো। একজন লোক মুসলমান হয়েছে, ভালো মুসলমান, একজন লোক হিজরত করছে, কত বড় উঁচা আমল করছে, তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তো তার মধ্যে এরকম উঁচা এসব ভালো ভালো কাজ করছে। তো শুধু সে এইটুকু চায় যে লোকেরা জানুক যে সে হিজরত করছে, সে জিহাদ করছে, এবং সে ভালো ভালো আমল করছে, এবং এর উপরে লোকেরা তার প্রশংসা করুক, অথবা তার কৃতিত্ব লোকেরা জানুক। এগুলি মানে এটার কারণে সে কিছুই পাবে না। তুমি বোধহয় বুঝতে পারো না, যাও আবার জিজ্ঞেস করে। তা আবার যখন জিজ্ঞেস করতে গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই একই উত্তর দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে তার জন্য কিছুই নাই। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এত উঁচা উঁচা আমল মানুষ করে, তো এই সমস্ত আমলের মধ্যে যখন সে তার নিয়তকে খারাপ করে, আল্লাহকে রাজি করা ছাড়া সে দুনিয়ার মানুষের কাছ থেকে প্রশংসা চায়, দুনিয়ার খবরের কাগজে তার খবর ছড়ায় যাক, সে এরকম একটা বড় কাজ করছে, অথবা দুনিয়ার মানুষে জেনে যাক, এবং এরকম ভাবে সে যখন দুনিয়ার মানুষ জানুক এবং তার প্রশংসা করুক, এই কথাটাকে সে চায়, তো বলে যে এই আমলের দ্বারা সে যত বড় আমলই করুক আল্লাহ তাআলার কাছ থেকে কিছুই সে পাবে না। এই জন্য প্রত্যেক আমলকে আমাকে আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। মানে নেক আমলকে তো নেক লোকেরা যাদের নিয়ত সহি, যাদের ভিতরে ইখলাস আছে, তারা তো তাদের নেক আমলগুলিকে গোপন করে, যাতে মানুষে জানতে না পারে সে এটা শুধু আল্লাহর জন্যই করছে, এই জন্য সে ওটাকে গোপন করে। বলে যেরকম মানুষ গুনাহ করে গুনাহকে গোপন করে, বলে নেক লোকেরা নেক আমল করে তাদের নেক আমলকে এরকম গোপন করে। গুনাহকে মানুষ গুনাহ করে প্রত্যেকেই চায় যে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে এটা কেউ না জানো। বলে ঠিক এরকম ভাবে নেক লোকেরা, তাদের ইখলাসওয়ালা লোকেরা, যাদের ভিতরে নিয়ত সহি আল্লাহকে রাজি করার জন্য, তারা তাদের নেক আমলগুলিকে এরকম ভাবে গোপন করে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জমানায় যে ইখলাসের হালত ছিল, যে জিনিস ছিল সাহাবাদের, বলে যে সে জমানায় এরকমও ঘটনা ঘটছে, যে ঘটনার দ্বারা এই কথা পরিষ্কার হয়ে গেছে। বলে ইখলাস কি জিনিস, কোন জিনিসের উপরে, কোন আমলের উপরে আল্লাহ তাআলার কাছ থেকে আজর ও সওয়াব পাওয়া যাবে। উসমান নামে একজন লোক ছিল, সে জিহাদের ময়দানে খুব লড়াই করলো, 8 জন মুশরিককে সে একাই কতল করলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তার বাহাদুরি দেখতেছিলেন, যে সে জিহাদের ময়দানে কিরকম বাহাদুরির সঙ্গে সে দুশমনের মোকাবেলা করতেছে, মুশরিকদেরকে কতল করতেছে, তবে করতে
এক সময় সে খুব আহত হয়ে পড়ে গেল। সাহাবারা জমা হয়ে গেলেন তার চারপাশে এবং সাহাবারা তাকে বলতে লাগলেন যে হে ওসমান, আজ তো তুমি বড় বাহাদুরি দেখাইলা যে সবার পক্ষ থেকে তুমি একাই এরকম লড়াই করলা, তুমি আজকে তোমার জন্য সুসংবাদ হোক, খোঁজখবরই হোক। তো সে বলছে কিসের সুসংবাদ দিতেছ আমাকে? আমি তো ইসলামের জন্য কিছু করি নাই, আমি তো করছি আমার কওমের জন্য। তোমরা আমার কওমের লোক, আমার গোত্রের লোক, এই জন্য আমি তোমাদের পক্ষ হইয়া আজ এই লড়াইয়ের যুদ্ধ করছি। আমি তো কোনো ইসলামের খাতিরে কিছু করি নাই, ইসলাম দুনিয়াতে জিন্দা হয়ে যাক, আল্লাহর নাম দুনিয়াতে জিন্দা হয়ে যাক, এই জন্য আমি কিছু করি নাই। আমি তো আমার গোত্রের পক্ষ হয়ে আমি এই লড়াই করছি। পরে এরপরে কিছুক্ষণ পরে তার জখম, তার সে যে আহত হয়েছে তার এই কষ্ট বেড়ে গেল। সে তার তীর দান থেকে একটা তীর বের করলো, আর ওই তীর দ্বারা সে আত্মহত্যা করলো। তো এর দ্বারা পরিষ্কার হয়ে গেল বলে যে সে তো যা কিছু করছিল সব তার গোত্রের জন্যই করছিল, এই জন্য সে আত্মহত্যা করলো এখানে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে নিয়তকে সহি করা, প্রত্যেক আমলের মধ্যে নিজের নিয়তকে সহি করা। যখন আমি আমলের দ্বারা নিয়তকে সহি করবো আল্লাহকে রাজি করার জন্য, তো আমি মানুষের কাছ থেকে কোনো প্রশংসা চাইব না যে মানুষ আমার প্রশংসা করুক এবং মানুষ আমার কৃতিত্ব জানুক। তো আমি চাইব না কথা যে আমার কথা কোনো পত্রিকায় লেখুক অথবা কোনো এরকম ভাবে দুনিয়াতে প্রচারিত হোক আর দুনিয়ার মানুষ জানুক যে আমি কত বড় কাজ করছি, আমি কত ভালো কাজ করছি, আর আমি কত নেক কাজ করছি। বরং আমার ভিতরে যে ইখলাস হবে, এটার আলামত হবে এই যে আমি তো আমার নেক আমলগুলা আমি গোপন করব, যাতে মানুষ জানতেই না পারে। আর আমার দিলের ভিতরে এই কথার আকাঙ্ক্ষাই পয়দা না হয় যে মানুষ জেনে আমার প্রশংসা করুক, মানুষ আমার কৃতিত্ব দেখুক। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এইরকম হার আমলের মধ্যে ইখলাস পয়দা করা, নিয়তকে সহি করা, একমাত্র আল্লাহকে রাজি করার নিয়ত করা।